স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে চাঁদদানিতে ধুন্ধুমার পরিস্থিতি। চাঁদদানি ফাঁড়ির সামনে বিক্ষোভ, পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ পুলিশের। একদিকে যখন চাকরিহারাদের 12 জন প্রতিনিধির সঙ্গে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের বৈঠক বিকাশ ভবনে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, সেই বৈঠক চলছে। অন্যদিকে একেবারে এসএসসি ভবনের সামনে রিলে অনশনে বসেছেন চাকরিহারারা। সরাসরি আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, বিকাশ ভবন থেকে রয়েছেন দুই প্রতিনিধি, কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায়। অন্যদিকে এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার। প্রথমেই কৃষ্ণেন্দু, তোমার কাছে আসবো। প্রথম দিকে প্রবেশ নিয়ে জটিলতা এবং তা কাটার পরে ইতিমধ্যেই 12 জনের সঙ্গে বৈঠক শুরু হয়েছে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের। বেশ কিছুক্ষণ হলো সেই বৈঠক চলছে। দেখো, বৈঠক শুরু হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুধু নয়, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অর্থাৎ অ্যাপয়েন্টিং অথরিটি যে মধ্যশিক্ষা পর্ষদ, তার সভাপতিও সেই বৈঠকে উপস্থিত আছেন এবং শিক্ষামন্ত্রী তো আছেনই। প্রথম যে জট কাটার বৈঠকের আগে যে জট তৈরি হয়েছিল কতজন ঢুকবেন, স্কুল শিক্ষা দপ্তর বলেছিল 8 জন, তারপর সেটা 12 জন হয়েছে এবং শেষমেশ 13 জন ঢুকেছেন। অর্থাৎ যে চাকরিহারা শিক্ষকরা যারা রাস্তায় বসে আছেন এই স্কুল সার্ভিস কমিশনের জন্য, এই মানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, তাদের যে দাবি সেই দাবি শেষমেশ মান্যতা পেয়েছে। বৈঠক শুরু হয়েছে। এখন বৈঠকের পর সেই আশার আলো মেলে কিনা এখন সবচেয়ে সেটাই দেখার। দীর্ঘদিন ধরে আইনি জটে যে আশার আলো মেটেনি, আইনি লড়াইয়ে যে আশার আলো মেটেনি, সেই আশার আলো কিভাবে আজকের এই 1.5 ঘন্টা 2 ঘন্টার বৈঠকে মেলে, এখন সেটাই সবচেয়ে বড় কৌতূহল। কিন্তু তুমি জানো যে বারবার যেটা প্রশ্ন উঠেছে যে এই আশার আলো মেলেনি কেন, তার একমাত্র কারণ যদি হয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে দুর্নীতির কারণে আজকে যে শিক্ষামন্ত্রী বৈঠক করছেন, সেই আগের শিক্ষামন্ত্রী তিনি জেলে আছেন। আজকে যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বৈঠক করছেন, আগের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জেলে আছেন। এবং আজকের যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বৈঠক করছেন, তিনিও, আগের যে চেয়ারম্যান ছিল তিনিও জেলে আছেন। এবং সেই দুর্নীতির পাশাপাশি কারা যোগ্য স্বচ্ছভাবে সেই তালিকা বারবার হলফনামায় কিন্তু স্কুল সার্ভিস কমিশন দিতে পারেনি। এখানেই আশার আলো তৈরি হয়েছে এই কারণেই যে মিরর ইমেজ প্রকাশ করার দাবি করছেন এখানকার চাকরিহারা শিক্ষকরা, সেই মিরর ইমেজ কি প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জানাতে পারবে যে এরা হচ্ছে প্রকৃত যোগ্য, এদের ম্যানিপুলেশন হয়নি। আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, সে নিজেই প্রকাশ করেছে ওএমআর সিট, ফাঁকা ওএমআর সিট, সাদা ওএমআর সিট, সেটা 53 হয়েছে এবং র্যাঙ্ক জাম হয়েছে। অর্থাৎ যে পিছনে আছেন তিনি হঠাৎ করে ওপরে উঠে গেছেন মেধা তালিকায়, যিনি মেধা তালিকায় ওপরে ছিলেন যোগ্য, তিনি নিচে অযোগ্য হয়ে গেছেন। এই যেভাবে দুর্নীতি হয়েছে, একাধিক দুর্নীতি, অনেকে বলেন 17 রকম 13 রকমের দুর্নীতি হয়েছে, সেই একাধিক দুর্নীতির কারণে যে আজকে বৈঠকে বসতে হচ্ছে, এত সংকট হয়েছে, সেই সংকট মোচনের দায়িত্ব কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং সরকারকে নিতে হবে, এমন দাবি করছেন চাকরিহারা শিক্ষকরা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিকাশ ভবনের 6 তলায় 5th ফ্লোরে, সেখানে বৈঠক চলছে এবং নিচে একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন প্রবীর দেখে, যারা চাকরিহারা শিক্ষক তাদেরই সহযোদ্ধারা রাস্তায় বসে আছেন। অর্থাৎ তারা সঙ্গে এসছেন পুলিশি প্রহরায়, তারা রাস্তায় বসে আছেন। আজকের এখান থেকে সামান্যতম আলো যদি পাওয়া যায়। কৃষ্ণেন্দু, যেভাবে বিকাশ ভবনের ভেতরে চলছে বৈঠক আর বিকাশ ভবনের বাইরে চাকরিহারা শিক্ষকরা তারা অপেক্ষারত।